এটাই গান না বাবা, প্লিজ। আর বলবো না, তোমরা আনন্দ করো, যেটা এটার জন্য একটা ডালে ডালি দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, বাগানে বাগানে বুলবুলি বসেছে, তাদের কান্দের বাগানে বাগানে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে গান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সকলে মিলে যদি থাকেন ভাই নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে হয় রে গন্ডগোল, তাতে আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভুল। পায়ে ধরে মিনতি করি সকলের ঠাই, একটু নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই। প্রথমবারে সরকার সাহেব জিজ্ঞাসা করে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। নবুয়তের বেলায় এমনি চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানই আল্লাহ। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করবো বিশ্লেষণ। তিনি যেইভাবে জিজ্ঞাসা নবুয়ত কত প্রকার, তা হইল কি কি? জানা থাকলে কাজল দেওয়ান বলো না দেখি। নবুয়ত দুই প্রকার বলি আপনার খাই, একটা হলো নবুয়ত, আরেকটা মোহরে নবুয়ত। আপনাকে একটা হচ্ছে নবুয়ত, আরেকটি হচ্ছে মোহরে নবুয়ত। তথা নবুয়ত সাধারণ ভাবে যেটা আসছে, বিভিন্ন নবীদেরকে আল্লাহ পাক নবুয়তের মাঝেজা দিয়েছিলেন বিভিন্ন ভাবে। ইসুফ আলাইহিস সালাম আল্লাহর এক নবী ছিল, তার নবুয়তের মাঝেজা ছিল তার চেহারা মোবারকের মধ্যে। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, তার নবুয়তের মাঝেজা ছিল তার আশার মধ্যে, লাঠির মধ্যে। ঈসা আলাইহিস সালাম তার নবুয়তের মাঝেজা ছিল তার দৃষ্টি শক্তির মধ্যে। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠস্বরের মধ্যে ছিল নবুয়তের মাঝেজা। কোরআন শরীফের মধ্যে আসছে, দাউদ যখন সুর দিতেছিল, গিরিরাজ পর্বত তাহার পিছনে হেলিয়া পড়িল, পাখিরাও তাহার সাথে সুর ধরিয়াছিল। তিনি নদীর পাড়ে বসে যদি জবুর পাঠ করতেন, নদীর যত জলপ্রাণী কিনারে এসে ভিড় করতেন। তিনি গাছের তলায় বসে যদি জবুর পাঠ করতেন, পাখিরা এসে গাছের ডালে ভিড় করতেন। আল্লাহ পাক এক একজনকে এক এক ভাবে এই নবুয়তের মাঝেজা দিয়েছে ভিন্ন ভিন্ন ভাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি, তার নবুয়তের পাওয়ারটা ছিল তার পৃষ্ঠদেশে। বাম কাদের আড়াআড়ি, ঘাড়ের নিচে কবুতরের ডিমের ন্যায় কিছু কালো পশম দিয়ে ঢাকা, যার মধ্যে লেখা ছিল আলিফ রা মিম, তিনটি শব্দ, আলিফ রা মিম, আল্লাহ রাসূল মুহাম্মদ। সার্বিক অর্থ হলো কলেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একবারে সিল মোহর ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে। নবীর সাথে তুলনা নাই আর কোন নবুয়ত বললাম আপনার কাছে। এবার বলে কোন শব্দের ধাতু হইতে এই নবুয়তি হয়? মিম শব্দের ধাতু হইতে দিচ্ছি পরিচয়। মিম শব্দের ধাতু হইতে এই নবুয়তি। বলছি আপনার ঠাই
আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ আপনাকে জানাই। আরবিতে 23 হরফের পরে গিয়ে মিম শব্দটা পড়েছে। আলিফ আর মিম পাশাপাশি ছিল, কিন্তু দূরে না থাকলে মহাব্বতটা পরবর্তীতে এটার আকর্ষণ হয় না। কাছাকাছি সবসময় যে থাকে তার প্রতি একটা তাকে সবসময় দেখে, এটা ভালোবাসাটা দেখেই তো সবসময় মনের মধ্যে জাগে, তারা চাইলেই পাওয়া যায়। কিন্তু যখন দূরে সরে চলে যায়, তখন দূর থেকে যখন আবার আসে, তখন মনে হয় অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল তোমাকে দেখার, তোমাকে আমি দেখতে চাই। তাই আলিফ আর মিম ছিল পাশাপাশি, সেই মিমকে দিয়েছে 23 হরফের পরে। কেন? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর তারা গুজরিয়ে গিয়েছেন। তারপর 312 জন নবী শেষ হয়ে গেলেন। শেষ নবী আসলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তিনি আউয়ালু, তিনি আখিরু, তিনি জাহিরু, তিনি বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ। আরেক কথা প্রশ্ন করেছে, আমি বলছি অল্প করে, নবুয়তের কর্ম কি একটু বলেন না আমারে? নবুয়তের কর্ম হচ্ছে মানুষকে দিনে আনা। দাদাগুলো খালেকগঞ্জ সাহেবের একটা গানের মধ্যে আছে, মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে চলছে বনের পাহাড়ে, রাখালিয়ার দেশে মেষের পালে সোনার নবী বকরি নিয়ে যান, তার বকরি সফিরা খুঁজে তাপ মেঘে তার থামায়, বনে নবী বকরি নিয়ে যায় বাঘে তার বকরি সফিরা খুঁজে তাপ মেঘে তার থামায়। ওরে বাতাস করে ফনা ধরে, বাতাস করে ফনা ধরে, সর্পে কাছে এসে, সর্পে কাছে এসে, রাখালিয়ার দেশে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, রাখালিয়ার দেশে রাখালিয়ার দেশে। এমন কোন নবী নাই যে নবী বকরি রাখালি করে নাই। রাখাল ছিল না এমন একজন নবীও নাই। এই যে 313 জন নবী পয়গম্বর গণিত, তারা সকলেই রাখালি করেছে। কিসের রাখাল? বকরি রাখাল। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বকরি রাখালি করেছেন। মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে চলছে বনের পাশে, রাখালিয়ার ভেসে। মেষ কি? বকরি। মাঠে যখন বকরি ছেড়ে দেয়, বকরিগুলি এদিক সেদিক ঘোরাফেরা করে, আর যে রাখাল সে এক সময় তাদেরকে একত্রিত করে। তাই আরব দেশ তো ওই সময় তো বর্বর জাতি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আরব দেশে ইসলাম প্রচার করার জন্য, শান্তির ধর্ম প্রচার করার জন্য তিনি দয়াল নবীকে পাঠালেন। আর আরব জাতিদেরকে বললেন, হে আরব জাতিরা, তোমরা যাহা করছো তা ভালো না, কারণ তারা এমন এমন কর্ম করেছে যেটা অসহনীয়। নবী এসে বললেন, তোমরা এগুলা ছাড়ো, আল্লাহর ইবাদত করে তাকে চেনার চেষ্টা করো। বর্বর জাতি ছিল, পিতা পুত্রকে মানত না, ভাই ভাইকে মানত না, কন্যা সন্তান হইলে জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলত। এই বর্বর জাতির মধ্যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে তোমরা যে গরু ছাগলের ব্যবহার করতেছো, এটা না করে একটু মানুষের আচার আচরণ শিখো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী সহ পূর্ববর্তী যে সমস্ত নবীগণ এসেছেন, পূর্বের নবীরা মানুষকে দ্বীনের পথে আনার জন্য, ধর্মের পথে আনার জন্য তারা আহ্বান করেছে। নূহ নবী 960 বছরে 80 জন পুরুষ 80 জন নারীর ঈমান এনেছিল, তাকে কেউ মানত না, মানতে চায় নাই।
ওই মুসা নবীর বেলাও তাই, ঈসা আলাইহিস সালামের বেলা তাই, দাউদ আলাইহিস সালামের বেলা তাই হয়েছে। জাকারিয়া পয়গম্বরকে তো হত্যাই করলেন গাছের ভিতরে রেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এসে বললেন যে তোমরা যা করছো ইহা সঠিক নয়, তোমরা সঠিক পথে আসো। এই পর্যন্তই আলোচনা। দ্বীনের ধর্মের পথে আসতে বলছে দ্বীনের পয়গম্বরে, তাই হইল নবুয়তের কর্ম, কুকর্ম ছেড়ে। কথা ছিল এই পর্যন্ত আমার সাধ্য অনুসারে, আর কথার জবাব আমি দিয়ে দিলাম তারে। আমার জিজ্ঞাসা এলো, জিজ্ঞাসা করি, আশা করি জবাব দিবে বাউলের ব্যাপারে। আমার কথা তোমারে জিজ্ঞাসি আপনার কাছে। বেলায়েত প্রথম কতটুকু ছিল, কি পরিমাণের বেলায়েত ছিল প্রথম, এখন বেলায়েত কতটুকু আছে? প্রশ্ন পুরা নাই, কিন্তু একটু ঘুরায় গেড়ায় করলাম। কথা আপনারা জানেন সব, ওই জানা কথাগুলোই আবার মাঝে মধ্যে আপনাদেরকে মনে করিয়ে দিই। নবুয়ত প্রথমে ছিল কতটুকু, এখন বর্তমানে কতটুকু নবুয়ত বেলায়েত আছে। প্রথম ছিল কতটুকু, এখন কতটুকু রয়, এটা কি বাড়ছে নাকি কমছে একটু দিবেন পরিচয়। বেলায়েত কি বাড়লো নাকি কমলো? যদি কমে থাকে তাহলে কতটুকু কমছে, যদি বেড়ে থাকে তাহলে বাড়ছে কতটুকু। বেলায়েত কোথায় গেলে পাওয়া যাবে, সেই ব্যক্তি কারা? আশা করি সবার মাঝে কথা করবেন সারা। কোথায় গেলে পাওয়া যাবে এই বেলায়েত, কিভাবে আদান প্রদান হয়? নারীরা কি বেলায়েত পাইতে পারে বলিবেন বিষয়। অনেক মায়েরা গান শুনতে আসছে, আশেপাশে বসে গান শুনছে, আর মঞ্চতে বসা আমার মা আসছে, আমার শ্রদ্ধ বড় ভাই মরহুম আব্দুল রশিদ সরকার, রশিদ সাইজির মেয়ে আসছে, বসা আছে, আমার ভাবিমা আসছে, আর এক মা বসে রয়েছে। তারা তো জানে তারা অলির বংশের লোক, এমন মানুষ আছে যারা জানেন। তো বলেন দেখি একটু, নারীরা কি বেলায়েত প্রাপ্ত হইতে পারে? পায়, যদি পায় তাহলে তারা কতটুকু পায়, কিভাবে পায়? এই পর্যন্তই আলোচনা, ইহার বেশি নাই। ইঞ্জিল চাচা মঞ্চে ডাকছি, সালা মজা নাই। এই আগের বছর জামু, কথা দিলাম আগের বছর গান গামু। যে পয়সা দিবার চাই এই পয়সা তো পার্টি খরচ দিয়ে কুলান যায় না। আগের বছর কম দিলেও গামু, কইলাম ওই রাগ করে রয়েছে আমার উপর, কইলাম যাও না হয় না। এইবার কথা দিলাম যে আগামীতে পয়সা কয়টা কম দিল আমি যাবো, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আর কি। বসার জন্য অনুরোধ করছি। অনেক প্রাণীর মানুষ, হৃদয়ের মানুষ, যা বলে বোঝানো যাবে না। কত রাত্র যে কোলে ঘুমিয়েছি আমি নিজেও এটা জানি না। ছোটবেলায় সালাম জানাই তার সাথে যারা আছে। ছোট্ট একটি গান করে আসর দিব ছাড়িয়া, সরকার সব কথা বলবে আসরে দাঁড়াইয়া। আমার এই পর্যন্তই কাদের চাঁদের